ফালা তুহলিক নাফসাক, আমি তোমার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চাইয়া আনছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ইকরামারে নিয়া বেরি মুসলমান হয়েছে, খুব খেয়াল করেন, মুসলমান হয়েছে ইকরামা, মুসলমান হয়েছে বেরির হাতে, বউর হাতে। দুই জামাই বউ চলছে মক্কার দিকে। আল্লাহর নবী জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেন জানছেন? কারণ নবী তো গায়েব জানতেন। মাতালারে অনেকে কেমনে জানছেন? কথা কয় না। কেমনে জানছেন? আল্লাহ জানাইছেন। এই কথাটা বলতে আপনাদের ইতস্ত লাগতেছে কেন? জোরে কন। কেমনে জানছেন? নবী গায়েব জানতেন না? জানতেন না? গায়েব শুধু জানেন একমাত্র, আরো জোরে। বিশ্বাস না হলে আপনি কোরআন খোলেন, সূরা আরাফ 188 188 9 নম্বর পারা। আর হাফিজি কোরআন শরীফ যদি খোলেন হুজুররা তো তো দেখবেন 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ কি বলতেছেন? উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়ামা মাসসানিয়াস সূ। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি নবী যদি গায়েব জানতাম, যত ভালো কিছু আছে সব অর্জন করে নিতাম, আমি আর বিপদে পড়তাম না। বিপদে পড়িত এই জন্যে যে আমি গায়েব জানি না। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন। আর তুমি নবী আশেক সাইজা নবীর শান দিয়ে দিছো। আল্লাহ রে, তুমি দুলাভাইকে মোহাব্বত করতে 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 ভাইয়া ডাকতে পারো, আব্বা তো ডাকতে পারো না। আমার নবীরে মোহাব্বত করতে করতে জীবনটা দিতে পারো, নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারো না। কথা বুঝেন নাই? না বুঝেন নাই? কথা বুঝেছেন? হযরত ইকরামা বউ সহ যখন নবীর দরবারের দিকে, আল্লাহর নবী তো বুঝে গেছেন, আরে ইকরামারে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি, কিন্তু আমার সাহাবীদের দিলের মধ্যে তো বড় কষ্ট। নিরাপত্তা দেওয়ার কারণে ইকরামাকে হয়তো কিছু বলতে পারবে না, বলবে না, কিন্তু না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল রে গাইল্লাইয়া না একটু ঝাল আবার মিটায়, এতে ইকরামা কষ্ট পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে আমার সাহাবী, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িতি ইউজিল হাই। ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলরে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনরা বড় কষ্ট পায়। বাংলাদেশের মুসলমান দুই দলে বিভক্ত। অতীতের মুরব্বীদেরকে দুই পক্ষই গালাগালি করে, কেউ কাউকে পাকিস্তানের দোসর বানায়, কেউ কাউকে ভারতের দোসর বানায়। গাইল্লাইয়া আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আরো তিক্ত হয়েছে, আরো বিষাক্ত হয়েছে। কথা কোন ঠিক কিনা? অতীতের বড়দেরকে ছেড়ে দাও তাদের হালতে। বর্তমান দেখো, এই যে এতগুলো কথা বললাম, সবগুলোর কথা ইতিহাস, প্রত্যেকটা ওই 15টার ইতিহাস যদি বলি তো ফজর নামাজ পর্যন্ত সময় লাগবে। এই পর্যন্তই থাক। আপনাদেরকে কি মেসেজটা দিতে চাইছি, হুজুরদের গরম দেখা মন খারাপ করেন না, ভুল বুঝেন না। মামুনুল হকের হুঙ্কার দেখা ভুল বুঝেন না। এবং যারা কথা বলেন, আপনি মনে রাখেন এটাও নবীর একটা তরিকা। সব জায়গায় মিনমিন চলে না, কিছু জায়গায় একটু হুঙ্কারও দিতে হয়, কিছু জায়গায় একটু কঠোরও হইতে হয়, কারণ এটা আল্লাহর ঘোষণা। যারা আল্লাহ রসুলকে কষ্ট দিবে তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই ধোলাই করতে হবে, শেষ করে দিতে হবে। কথা কার? সূরা আহজাব খুইলা আপনি দেখে লইয়েন, আমি আর ওই জায়গায় কথা বাড়াইতেছি না। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবি, তুই আমার নবীর কাজ ধ্বংস হইতে, তুই ধ্বংস হবি এবং হইয়াও গেছ। বদরের যুদ্ধে আবু জাহেল কয়, চলেন আমগো কাফেলার আটকাইছে, লন তাড়াতাড়ি। কারণ সবার সমস্ত পুঁজি যা ছিল সব আবু সুফিয়ানের দিছিল, যাইয়া ব্যবসা করতে, টাকা হবে, গরম হবে, অস্ত্র কিনবে, মুসলমানদেরকে মারবে। এখন শুনছে যে আবু সুফিয়ান আটকা পড়ছে। আবু জাহেল কয়, দোস্ত তাড়াতাড়ি রেডি হন। আবু লাহাব কয়, দোস্ত
তুমি যাও, আমি যাবো না। মোহাম্মদ কইছে আমার ধ্বংস অনিবার্য, আমি বাড়ি ছাড়ুন না। আমি মক্কা ছাড়লেই আমার ধরা, মোহাম্মদের কথা মিস হইতে পারে না। আমি যাবো না, তুই যা। মান ইজ্জতের ব্যাপার, আপনি নেতা না গেলে মানুষ কইব কি? কয় চিন্তা করিস না, একটা হাফসি গোলাম ভাড়া করছে, আমার পক্ষ থেকে এডারে দিলাম, অলড়াই করবে। ও সিস্টেম এটা পুরান। মিছিলে যাওয়ার জন্য গার্মেন্টসের কর্মী করে বিরিয়ানি খাওয়াইয়া নিয়ে শাহবাগে বসাইয়া দেয় যারা, সিস্টেম এটা পুরান। আবুল হাব থেকে শিখছে, কথা কোন ঠিক। নিজেরা যাওয়ার সাহস পায় না, পুলিশ ছাড়া নামতে পারে নাই যারা। পুলিশ ছাড়া দেখা গেছে পাবলিক কেমনি জ্বলিতে রে। শিখছে কার থেকে? একটু কষ্ট আসতে করে একটু মজা নেই, জোরে কর। জালেম বলে আবার হাসে পাবলিক। আবুল আহাব যায় নাই, কিন্তু না গেলে কি হয়েছে? ওর ধ্বংস কি স্থগিত হয়ে গেছে? বদরের থেকে মাইটের খায়া পাবলিক সব আসছে, আবু জাহেলের লগে তার দেখা হয় নাই। আল্লাহ তাআলা গলার মধ্যে প্লেগ এমন এক ফোড়া তৈরি করে দিছে, অস্থির ব্যথায় কদিন পরে মরে গেছে। 6 দিন কোন কোন কিতাবে আসছে। ময়রা শরীর থেকে এমন পচা গন্ধ বেরিয়েছে। ও বাহাদুরি করত। মোহাম্মদ বলে আমি ধ্বংস হব, আমার যেই সন্তান, অনেক সন্তান ছিল, আমার যেই টাকা পয়সা, আমি লোক ভাড়া করব, আমার সন্তানরা প্রতিরোধ করবে, দেখি আমারে কে ঠেকায়। কর্মী বাহিনী দিয়া, পুলিশ দিয়া বাহাদুরি দেখাও। আবুল আহাব ওই দেখাইতো। আল্লাহ বলেছেন মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল, তোর সম্পদ, তোর কামাই, তোর কর্মী বাহিনী, তোর লিগ ফিক কিচ্ছু তোকে বাঁচাতে পারবে না। আযাব যখন আসছে, আবুল আহাবের আযাব আসছে, ধ্বংস হয়েছে। 6 দিন পর্যন্ত ঘরের মধ্যে পড়েছিল, দুর্গন্ধে কেউ কাছে আসে নাই। পরে সন্তানরা হাবশি গোলাম ভাড়া কইরা আবুল আহাবের লাশ নিয়া দূরে এক গর্তের মধ্যে ফালাইয়া পাথর দিয়া চাপা দিয়া ওকে এলাকা থেকে দূর করেছে। আল্লাহ দেখায়া দিয়েছেন, যারা সম্পদের বাহাদুরি দেখায়া আমাকে প্রতিরোধ করতে চাও, আমার আযাবকে ঠেক দিতে চাও, যারা সম্পদের বাহাদুরি দেখাও, সন্তানের বাহাদুরি দেখাও, কর্মী বাহিনীর বাহাদুরি দেখাও, শুনে রাখো, শুনে রাখো, আমার আযাব যখন চলে আসে তখন 45 মিনিটের বেশি আর সময় পাওয়া যায় না। আল্লাহ দেখাইয়া দিচ্ছেন না, দেন নাই? আল্লাহ দেখাইছেন তো আগেই, তুমি চিনো নাই, বুঝো নাই, তোমার সমস্যা। এইগুলো আমরা এখন বলতেছি যেন আর কেউ এই সমস্যায় না পড়ে। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু। আবুল আহাব জাহান্নামে যাবে, যাবে লগে বউরে লয়ে যাবে, ম্যাডাম রেও। পোলাবান কথা না বলে আমি আর কথা কব না। কার লয়ে যাবো ক? বেটির নাম কি? আবুল আহাবের বউর নাম কি? মাশাআল্লাহ, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। বলে কেমন কও? মাশাআল্লাহ, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। এই বেটি ছিল আরেকটা, যেই শুনছে নবী তার বিরুদ্ধে আয়াতের মধ্যে ঢুকাইছে, আল্লাহ নাজিল করছে নবীর কি দোষ। জামাইয়ের মতো হাতে পাথর লইছে, নবীরে মারবে, খুঁজতেছে নবী কই। খুঁজতে খুঁজতে গেছে কাবার কাছে। আল্লাহর হাবিব কাবার পাশে বৈশা বৈশা তিলাওয়াত করতেছেন। উম্মে জামিল আসতেছে, আবু বকর দেখছেন, দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতি গতি ভালো না, হাতে পাথর তো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আবু বকর পেরেশান হয়েন না, ওরে আসতে দেন, আসতে দেন, ও আয়েশা আমারে দেখবেই না। আপনার কাছে অবাক লাগে নাই? আজ তো একটা মানুষ বসে রয়েছে, কয় দেখবো না, অবাক লাগে নাই? তো সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে পড়বেন? কেন দেখবে না? দেখবে না কেন? আস্থা মানুষ বয়ে রয়েছে, দেখবে না কেন? যাবে কয়ে জিন নাকি? এই পাবলিক তো পায়ে যাবো যে আমার নবী নূরের তৈরি, আর লেগে দেখবো না। না, ঘটনা ওইটা না। সূরা বনী ইসরাইল আয়াত 45। কত? 45 নম্বর আয়াতে আল্লাহ এটা আগেই জানাইয়া দিয়েছেন কি? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না।
নবী তিলাওয়াত করতেছেন, উম্মে জামিল আয়েশা খালি খোঁজে আবু বকর রে, কয় এই তোর নবী কই? খুঁজতেছে যখন তখনই আবু বকর বুঝা লাইছে, চান্দু তুমি তো আসলেই নবীরে দেও না। এই তোর নবী দোস্ত কই? আবু বকর দোস্ত কই তোমার? এই মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়া তর্জমা করলাম আর কি। মোল্লা তোমার বন্ধু কই? আবু বকরও তো মহা চালাক, চালাক না বিচক্ষণ। চালাক শব্দটা কেমন জানি লাগে, একটু ধূর্ততা আসে। সাহাবীদের ব্যাপার তো। কি ছিলেন আবু বকর? বিচক্ষণ। বলুন কি ছিলেন? বড় বিচক্ষণ ছিলেন আবু বকর। উপস্থিত জবাব আবু বকরের কাছে রেডি থাকতো। হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার পথে। কাফেররা তো ঘোষণা দিছে ধরতে পারলেই 100 ওট পুরস্কার। সবাই খোঁজা শুরু করছে যদি লাগা যায়। খবর ছড়াইয়া গেছে এমন জায়গায়ও যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, তারাও খুঁজতেছে। এক জায়গায় ধরা পড়ছে, কিন্তু এরা নবীও চিনে না, আবু বকরও চিনে না। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, ধৈরা জিজ্ঞেস করতেছে মাম্মাক, তোমার সাথের এই লোকটা কি? দেখছেন কি বেজাল। এখন আবু বকর যদি কয় লা আরিফুহু, আমি এবারে চিনি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যাবে। হ্যাঁ, আর যদি বলেন হ্যাঁ যা নবী না, তিনি আমাদের নবী, তো নবী কাটা যাবে। কি বিপদ। সাইয়েদনা আবু বকর তো চালাক, তোমরা মৌলবি করে ব্যাককল মনে করো না। এই আবু বকরের ওয়ারিসটাও সরল সোজা, ব্যাককল না। যার সিনার মধ্যে আসমানি ইলম আছে সে বোকা হইতে পারে না। আর বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। যেই আবু বকরকে জিজ্ঞেস করছে মাম্মা সাথের লোকটাকে, আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন হাজার রাজুল ইহদিনী, এই লোকটা আমারে রাস্তা দেখায়, এই লোকটা আমারে রাস্তা দেখায়। বেটারা মনে করছে কি ওই আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, এটা মনে করছে। কিন্তু আবু বকরের নিয়ত এটা ছিল না, শব্দ একটা উজ্জ্বল রাখছে, মানে হাজার রাজুল ইয়াহদিনী ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা না সত্য? উম্মে জামিল আয়েশা যখন জিজ্ঞেস করছে এই মোল্লা তোর বন্ধু মুহাম্মদ কোথায়, বিচক্ষণ আবু বকর আস্তে করে জবাব দিয়া দিয়েছেন খুঁজা দেখো। কি কয়? ও হুজুররা জানে এটা গ্রামারের ব্যাপার, জুমলা ইনশাইয়া নাও সিদকিসবের হেতেমাল নাই। খুঁজে দেখো, এই কথার মধ্যে সত্য মিথ্যা থাকে না। যে সমস্ত শব্দ প্রশ্নবোধক, নির্দেশ, নিষেধ, এগুলোর মধ্যে সত্য মিথ্যার ব্যাপার থাকে না। খুঁজে দেখো এর মানে হচ্ছে তুমি খুঁজে দেখো, আমাকে কেন জিজ্ঞেস করো? কিন্তু অবুঝছে আবু বকর জানে না, এই জন্যে কই আছে আমারই খুঁজতে। বিচক্ষণতা দেখছে। উম্মে জামিল লাগছে নবীর পিছনে। আল্লাহ কয় ওমরাতু আবু লাহাব, তুইও জাহান্নামে যাবি, তোর বউরাও যাবে। এই কথাগুলো আমার বলার মাকসাদ না, আমার কাম হলো আরেক জায়গায়। এ দোস্ত, আবু লাহাবের বউয়ের নাম আপনাকে মনে আছে? বলেন তো। এই যে বললাম আমি, দুদিন পরে তো ভুলেও যাইতে পারেন, ঠিক না? কিন্তু আমার জিজ্ঞাসা, আবু জাহেলের নাম কি ভুলেন আপনারা? মানুষ আবু জাহেলকে আবু লাহাবের চেয়েও বেশি চেনে, আবু লাহাবের বউয়ের চেয়ে তো অবশ্যই। তাই আল্লাহ তাআলা আবু লাহাবের সাথে আরেকটা পান্ডা, আবু লাহাব যদি হয় সভাপতি তো আবু জাহেল তো সেক্রেটারি, আবু জাহেল যদি হয় সভাপতি তো আবু লাহাব সেক্রেটারি। আল্লাহ তাআলা সভাপতির নাম উল্লেখ করছেন, সেক্রেটারির নামে না উল্লেখ করা দরকার, তা না কইরা তার চেয়ে ছোট পান্ডি ওইটার নাম উম্মে জামিলের কথা কেন আনলেন, আবু জাহেলের কথা কেন আনলেন না? প্রশ্ন জাগে। আল্লাহ এখানে দুই পান্ডাকে উল্লেখ করা উদ্দেশ্য আল্লাহর না, আল্লাহ মানুষের সামনে উল্লেখ করতে চাচ্ছেন আমি এক পান্ডার কথা উল্লেখ করলাম, সাথে তার সহযোগীর কথা উল্লেখ করলাম। দুনিয়াবাসী শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা মূল ভূমিকায় থাকবে এদেরকেও আমি ছাড়বো না। যারা সহযোগী হবে বলে আমি তো হুজুরে গালি দেই নাই, কুলাঙ্গার দল তো করছস, আমি হুজুরের সাথে বিরুদ্ধাচরণ করি নাই, কুলাঙ্গার তোর নেতারে সাপোর্ট তো করছস, আমি হুজুরকে খোঁচাই নাই, জেলখানায় তো আমি পৌঁছাই নাই, নবীরে আমি তো গালি দেই নাই, এমন বলে বলেও সমাজে কেউ কেউ বাঁচতে চায়। আল্লাহ জানায়া দিচ্ছেন বাঁচার কোনো উপায় নাই। যারা মূল ভূমিকায় ছিল এদেরকেও ছাড় দেওয়া যাবে না, যারা ভূমিকা নেয় নাই কিন্তু সহযোগী ছিল এদের একটাকেও ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না।
বুঝতেছেন আপনারা? বেশি কঠিন হয়ে যাইতেছে রে বাতিদা। হ্যাঁ, বলে হুজুর দিয়ে আমার কিতাব পড়ানো শুরু করছে, আমার কাম হইতো এটা রে ভাই। চলেন, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের বউয়ের একটা গুণ বদগুণ আর কি, খারাপ স্বভাব আল্লাহ কোরআনে আনছেন, খেয়াল করেন। হাম্মালাতাল হাতাব, হাম্মাল আরবিতে হাম্মাল বলে ওই যে মাল টানে যারা, কুলি, কুলি আরবিতে, কুলির আরবি কি? হাম্মাল। হাম্মাল মাথায় হাতাব মানে শুকনা লাকড়ি। আবু লাহাবের বউকে আল্লাহ বলছেন সে শুকনা লাকড়ি বহনকারিনী, মানে হিটার। মুফাসসিররা অনেকগুলো অর্থ করেছেন, খেয়াল করেন, এগুলো সমাজের সাথে বাস্তবতায় পুরা 100তে 100 ফিট। লাকড়ি মাথায় নিয়ে নিয়ে কি করতো আবু লাহাবের বউ? আবু লাহাবের বউ দুনিয়ায় যদি হয় তা আবু লাহাবের বউ লাকড়ি, কাঁটাওয়ালা লাকড়ি, কাঁটাদার গাছ, নবী আলাইহিস সালাম যেই পথে মসজিদে যেতেন সেই পথগুলোর মধ্যে বিছায়া রাখত, নবী যেন দিনই কাজ করতে না পারে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটা করত। আজকের দুনিয়ায়ও যারা দিন মানতে মানুষকে বাধার সৃষ্টি করে, দিনদার মানুষকে মানুষের সামনে উলঙ্গ করার চেষ্টা করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, দ্বীনি আন্দোলনের বিরুদ্ধাচরণ করে, রাজনীতির সাথে ইসলাম চলবে না এই কথাগুলো যারা বলতে চায়, কোরআনী শাসনের বিরুদ্ধে যারা দাঁড়াইতে চায়, সবগুলো আবু লাহাবের বউয়ের মতো দিন বিরোধিতায় সেই যে বাধার সৃষ্টি করত হাম্মালাতাল হাতাব, তারাও আবু লাহাবের বউয়ের নেতৃত্বে সবগুলো জাহান্নামে যাবে। কোন মুফাসসির এক অর্থ করছেন, এইটা শেষ হয় নাই, আরেক অর্থ করছেন আবু লাহাব তার বউরে শেল্টার দিছে দেখেই তো এই বেরিয়ে লাফাইছে না। জামাই যদি নেতা না হইতো বেডি এত কিছু করার সাহস পাইতো? কথা কর, জামাইয়ের শেল্টারে এই কাম করছে। তো আল্লাহ বলতেছেন শুনো, যেই বউ দুনিয়ায় তোমার সহযোগী ছিল, বিপদের সময় উল্টা সে তোমার বিরুদ্ধাচরণ করবে। কেমনে? জাহান্নামে আল্লাহ জাহান্নামের যে ইন্ধন, আগুন জ্বালানোর যে ইন্ধন, মূর্তি আর পাথর, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, জাহান্নামের যে ইন্ধন হবে, আবু লাহাবকে জ্বালানোর সময় আল্লাহ বউরে ফিট করবেন তোর জামাইয়ের আগুন লাগানোর জন্য, তুই যাইয়া ইন্ধনগুলা মাথায় কইরা কইরা আইনা ফালা। আল্লাহ শিখাইয়া দিছেন, যারে দিয়া দুনিয়ায় তুমি আমার বন্ধুর বিরুদ্ধাচরণ করেছ, তোমার বিপদের সময় আমি তাদেরকেই তোমার বিরুদ্ধে লাগায়া রাখবো। আজকে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পুলিশকে দিয়া তুমি আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ, আজকে এরাই তোমাদেরকে রাস্তায় রাস্তায় খোঁজে, যে বিডিআর দিয়ে আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ, আজকে বর্ডারে তারাই তোমাদেরকে পিটাইয়া পিটাইয়া পুলিশের কাছে হস্তান্তর করে, যেই সেনাবাহিনীকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করেছ, সেই সেনারা আজকে তোমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। হাম্মালাতাল হাতাব। আমার সময় নাই, আজান আইতেছে, আমি তাড়াতাড়ি শেষ করতেছি, তাইলে আরো কিছু রাস্তা সিপা সাপা দিয়া কথা বাইর হইতো। এই সমাজ শোনাইতেছি। শেষ আয়াত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও মেয়েরা, বোনরা, শুনে রাখেন, আবু লাহাবের বউ গলার মধ্যে লোহার শেকল বা অলংকার পরে পরে মুক্ত মনা রাস্তায় উলঙ্গ হয়ে চলতো, বেপরদায় চলতো। আল্লাহ বলতেছেন জাহান্নামেও তার গলায় ওই রকম লোহার শেকল ঝুলাইয়া দেওয়া হবে। আজকে যারা রাস্তায় নোংরামি করো, বেপরদায় চলো, অশ্লীল পোশাকে চলো, আল্লাহ তোমাদেরকেও হুমকি দিয়ে জানায়া দিচ্ছেন তোরাও আবু লাহাবের বউয়ের মতো জাহান্নামে ওই রকম লোহার শেকল তোদের গলায়ও আমি ঝুলাইয়া দিব। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা লাহাবের আলোকে ওই আবু লাহাব এবং তার বউদের যেই স্বভাব, মুসলমানদের বিরুদ্ধাচরণ করা, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, আবু লাহাব আসেনি? আমার কথা কর, আমার শেষ কথা, আবু লাহাব আসেনি? উম্মে জামিল আসেনি? তো সূরা যে আছে
হেরাত চলে যাওয়ার সাথে সাথেই তো লগে করে সুরাডারে লয়ে যাওয়া দরকার ছিল, সুরা তো হেগবে পারে। হ্যাঁ, কি বুঝছেন? এটা কোরআন। কোরআন কোরআন নাজিল হয় নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক, কিন্তু তার বিধান থাকে কিয়ামত পর্যন্ত। আবু লাহাব কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, শুধু নাম পাল্টাবে। উম্মে জামিল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, শুধু যোগে যোগে কোনো সময় তাসলিমা হবে, কোনো সময় এটা হবে, কোনো সময় ওইটা হবে। উম্মে জামিলদের আশাও বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত, আবু লাহাবও আশা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। তা আল্লাহ সূরাও রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যেগুলাই আবু লাহাব হবে, দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ রসুলকে কষ্ট দিবে, রসুলও তো নাই, রসুলের ওয়ারিসদেরকে কষ্ট দিবে, তারাও ওই আবু লাহাব আর উম্মে জামিলের মতো তাদের পরিণত হবে এরকম। তাদেরকে ধরার জন্যে আপনজন খুঁজা পাওয়া যাবে না, অন্য মানুষ দিয়া দূরে নিয়ে নিক্ষেপ করতে হবে ভারতের মাটিতে। কোন জায়গায়? জোরে কন্যা, ডরান না, সম্মান বুঝলেন না, কোন জায়গায়? দূরে ফালাইয়া দিতে হবে। কোন জায়গায়? কিসের শাস্তি? জুলুমের শাস্তি। কিসের শাস্তি? হযরত ওমর বলেছেন, কুফরি সহ শিরিক সহ একটা রাষ্ট্র দাঁড়ায়া থাকতে পারে। হযরত আলীর কথা, হযরত আলীর কথা, কুফর সহ জুলুম শিরিক সহ একটা রাষ্ট্র দাঁড়ায়া থাকতে পারে, কিন্তু জুলুম সহ কেউ দাঁড়ায়া থাকতে পারে না। আমরা এগুলা পদে পদে দেখছি, শুধু দরকার এখন থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ যেন এমন পাপিষ্ঠদের কাতারে আমাদেরকে না ওঠায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা ওলামাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, তাওহীদপন্থীদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, আমরা তাদের সাথে বুকে বুক মিলাইয়া চলতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।